হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে চলে আসলাম আবার একটা নতুনত্ব নিয়ে, তাই না? সবাই কিন্তু আমরা নেক্সাস শপিং জোনটা খুবই পছন্দ করি। সো যখনই অফ থাকে বা কয়েকদিনের গ্যাপ থাকে তখন সবাই কিন্তু খুবই আগ্রহ দেখায় যে আপু কবে আবার আসবেন, কবে নেক্সাস শপিং জোনে আমরা জয়েন হব। তো আমি আবিদ আমিম আজকে আপনাদের সাথে আছি আপনাদের ফেভারিট প্রোগ্রাম নেক্সাস শপিং জোন থেকে। আর নেক্সাস শপিং জোন মানেই হচ্ছে শপিং করার একটা বিশেষ সুযোগ। আর সামনে তো প্রোগ্রাম আছেই, ফাল্গুন আছে, আবার হচ্ছে কি আছে, ঈদ আছে। সো আমাদের সবার কিন্তু একটা প্ল্যানিং থাকে শপিং করার, আমরা একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজি। সো নেক্সাস শপিং জোন কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই অনেক বিশ্বস্ত, প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসার একটা জায়গা। তো আজকে কিন্তু শুরু করছি, আজকেও কিন্তু বরাবরের মতো গেস্ট আছে আমাদের সাথে 3 জন। আর প্রথম গেস্টের কাছে চলে যাচ্ছি আজকে। আপু কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম আর হচ্ছে পেজের নামটা আমরা জানতে চাই, যেখানে ঢুকলেই আমরা অনেক রকমারি জিনিস দেখতে পারবো। আমার নাম হচ্ছে সাজেদা রুমা, আর আমার পেজের নাম হচ্ছে রুমার কালেকশন। রুমার কালেকশন, আচ্ছা। তাহলে তো আমরা অনেক কিছু দেখতে পারবো, তাই না? একসাথে আমি যেরকম আমার চোখেই আজকে আছে, আমার সামনে আচার আছে, আমার সামনে জুয়েলারি আছে, কসমেটিক আছে, সব কিছুই আছে, ব্যাগ আছে, সব কিছু নিয়ে কাজ করা হচ্ছে একই সময়। আচ্ছা, তো ফার্স্টে আপু কি কিনে কথা বলতে ভালো হয়? জুয়েলারি আমি আসলে কনফিউজ যে আসলে কিনে কথা বলবো। আর আমার টক খাবার বেশ পছন্দ, সব মেয়েদেরই পছন্দ, ওদিকেই বারবার চলে যাচ্ছে। আমার আচারটা কিন্তু সবার খুবই ফেভারিট, খুব পছন্দ করে সবাই আমার আচার। আমার নিজেই বানাই, আমি হোমমেড আচার, আমার খুব জনপ্রিয় আমার আচারটা। আমি সিজনাল আচারগুলো বানাই। আচ্ছা আপু, যখন ব্যবসাটা শুরু করা হয় আসলে কি নিয়ে প্রথমে শুরু করা হয়, বা ইচ্ছা কেন হলো যে আমি বিজনেস করব? আসলে আমি সেই আগের কথাই চলে যেতে হয়, পুরনো কথায়, স্মৃতিচারণ করা। হ্যাঁ, স্মৃতি। আমি মূলত একজন রন্ধন শিল্পী। আচ্ছা, হ্যাঁ, আমার শুরুটা হয়েছে রন্ধন রান্নার জগৎ দিয়ে। তো আমি তো আসলে ছোটবেলায় অনেক কিছু করতাম, মানে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আর কি, তখন গান বাজনা করতাম, সংস্কৃত অঙ্গনের সাথে জড়িত ছিলাম, তারপর লেখালেখি করতাম। এইগুলো একসময় মেয়েদের যা হয় হারিয়ে যায় বিয়ের পরে। আস্তে আস্তে বাচ্চাদের দিকে নজর দিলাম, বাচ্চাদেরকে মানুষ করার কাজে লেগে গেলাম। তখন এইগুলোর দিকে আর খেয়াল ছিল না। বাচ্চা যখন বড় হয়ে গেল তখন চিন্তা করলাম এবার তো আমি একা, আমার তো কিছু একটা করতে হবে। সময় কাটানোর জন্য, অলস সময় সব সময় বিরক্ত করে সবাইকে। হ্যাঁ, বাচ্চা যখন বড় হয়ে যায় তখন না, মানে আর কাজ থাকে না। তো শেষে চিন্তা করলাম না, ঘরে বসে কিছু একটা করি। তখনই রান্নার কাজটা শুরু করেছিলাম। আমি কিন্তু রান্নায় আপনার 2017 সালে মালয়েশিয়ান পাম অয়েল আর কি যেটা আছে, ওটার আমি 40,000-এর মধ্যে টপ 5 এসেছিলাম রিয়েলিটি শোতে। ওয়াও। আপু আসলে এই যে রান্নাগুলো যে করছেন, বা এই রান্না করা খাবারগুলো কাদেরকে দেওয়া হচ্ছিল, বা কাস্টমারটা কেমন ছিল, বা কাস্টমাররা কারা ছিল, এটা যদি আমরা জানতে পারতাম। আমি তো আসলে শুরু করেছিলাম প্রথম প্রতিযোগিতার মাধ্যমে, কম্পিটিশন, যেটা রেসিপি চাই। আমি ফার্স্টে কেকা ফেরদৌসী আপা জানেন, ওনার একটা প্রোগ্রাম ছিল, ওটাতে আমি প্রথম পুরস্কার পাই। ওই থেকে আমার উৎসাহ বেড়ে যায়, না আরো কিছু করব। হ্যাঁ, আরো কিছু করব। এত এনার্জি আসলে তখন কোথা থেকে আসলো? কারণ যতই হোক বাচ্চারা বড় হয়ে গেছে, তাও কিন্তু সংসারে অনেক দায়িত্ব থাকে, অনেক কর্মব্যস্ততা থাকে, বা এই যে সময়টা যখন এরকম অলস সময় যেতে থাকে, তখন হঠাৎ করে আমরা আরেকটা সময় যখন যাচ্ছি বা একটা কিছু করছি, ওটা ইচ্ছে করে যে ঠিক আছে একটু স্লোলি করি, আস্তে আস্তে হোক, এটা আস্তে ধীরে হোক। তো কেন মনে হলো যে না আসলে স্ট্রং ভাবে কিছু একটা করা উচিত? না, এত স্ট্রংকে আমি যাইনি, আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই করি, মানে আমার সাংসারিক কাজের ফাঁকে ফাঁকেই করি। আচ্ছা, ঠিক আছে, মানে সময়টাকে ভালো কাজে লাগানো। আপু আমি তাহলে একটু জানি যে আপনার আচারগুলোর ব্যাপারে একটু জানবো, এখানে কি কি আচার আছে, বা আচারগুলোর কেজি কত? আচ্ছা, এখানে আম আছে, আর চালতা আছে, আর বড়ই তেঁতুল মিক্স করা আচার। আচ্ছা, বড়ই তেঁতুল আচারের কেজিটা কত? হ্যাঁ, আসলে এটা তো আসলে আপনার সিজনাল ভিত্তিক, এক এক সময় দাম ওঠানামা করে। যেমন এক সময় আমি এমনি কথা বলি 350 করে আমরা গুড় কিনেছি, কিন্তু এখন কিনতে হয় 550 করে, বুঝছেন? এটা দামটা ভ্যারি করে, ওঠানামা করছে। হ্যাঁ, ওঠানামা। জুয়েলারি দেখা যাচ্ছে আজকে এখানে তো বেশ মনে হচ্ছে কয়েক রকম, এটা একটা রকম, এটা একটা রকম। সো এগুলোর আসলে কি একটা সিঙ্গেল পিস নাকি ফুল সেট? এটা ফুল সেট, কানের দুল এবং গলার। এটা কি ইম্পোর্টেড? ইম্পোর্টেড। আচ্ছা, এগুলোর প্রাইসগুলো কেমন? এগুলোর প্রাইস, এটা 1600 করে। আচ্ছা, আর এটা হচ্ছে 1200। আচ্ছা, আর এটা হচ্ছে 500। আচ্ছা, মানে এমনি শাড়ির সাথে ফাল্গুনের জন্য মনে হয় এটা পারফেক্ট না? এরকম কিছু আমরা সিম্পল অনেক সময় চাচ্ছি। আপুর কাছে কতগুলো চুড়ি আছে আমার চোখের সামনে, কতগুলো, এই যে
কাঠের চশমা। তো এইগুলো স্টোনের কাজ করা আছে আপু, এগুলো কি ইম্পোর্টেড? এগুলো ইম্পোর্টেড। 500 জোড়া, তাহলে কিন্তু কম আছে। 500 যথেষ্ট কম আছে। এখানে অনেকগুলো রং দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে সাইজও তো अवेलेबल আছে। হ্যাঁ अवेलेबल। আপু অর্ডার করার ক্ষেত্রে কি আমরা অনলাইন থেকেই অর্ডার করব? হ্যাঁ, অনলাইনে অর্ডার করতে পারেন, কিংবা আমাকে ফোনে অর্ডার মানে করলেও হয়, হোয়াটসঅ্যাপেও করতে পারেন। হ্যাঁ আচ্ছা, এখানে তো 4টা আছে, 800 করে, এটা জোড়াটা 800। জি জি, মানে আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করছে প্রাইসটা ওঠানামা করছে। আচ্ছা, তাছাড়াও কিন্তু আপুর কসমেটিক আইটেমও আছে, যেগুলো ইম্পোর্টেড কসমেটিক আইটেম নিয়ে আপু কাজ করছে। জি জি জি। আপু এখন শাড়িগুলোতে দেখব, শাড়িগুলো বেশ চমৎকার দেখাচ্ছে। তো এখানে কি দেশি প্লাস হচ্ছে ইম্পোর্টেড দুই ধরনের প্রোডাক্ট আছে, তাই না? এই শাড়িটা আসলে কোন শাড়িটা দেখব? কয়েকদিন পর তো ফাল্গুন। কয়েকদিন পর ফাল্গুন। এই যে এটা একটা যেমন আপনার আছে, দেখুন। বাহ, এই শাড়িটা মসলিনের মধ্যে। হ্যাঁ, 9800 এটার প্রাইসটা। আচ্ছা, ব্লাউজ পিস, রানিং ব্লাউজ পিস আছে। এই যে এটা ব্লাউজ পিস। আচ্ছা, এটা শাড়ি হচ্ছে এটা, আর এটা অর্গানজা বলে আর কি, আমরা সাদা মসলিনও না, অর্গানজা আছে। এটাতে টার্সেল দেখা যাচ্ছে, চমৎকার একটা শাড়ি। আসলে কালারটাই হচ্ছে সবথেকে, রং বলে না, রঙের একটা বিশেষ ব্যাপার আছে। এটা সিল্কের মধ্যে আছে এটার ব্লাউজ পিসটা। একই সাথে হচ্ছে এটার যে শাড়িটা আছে, একটু খুলে না দেখলেই নয়, কারণ শাড়িটার আসলে চমৎকার একটা কালার। এত সুন্দর রং যখন দেখি, এরকম একটা পিচ কালার যখন চোখে আসে, তখন আসলে লোভ সামলানো যায় না। আর শাড়িটা এত লাইট ওয়েট, এত স্মুথ ভাবে কাজ করা, এত পেটানো কাজ করা থাকে না, কিছু শাড়ি খুব সুন্দরভাবে কাজ করা থাকে, দেখতে ভালো লাগে, অ্যান্ড ওয়েট কম থাকে শাড়ি। কিন্তু ওয়েট কমটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, বিকজ আমি যদি এখনের প্রেক্ষাপট থেকে বলি, আমরা সবাই হঠাৎ করে সিজনাল শাড়ি পরছি, মানে থাকে না রেগুলার শাড়ি পরার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু আমাদের খুবই কম এখন। তো ওই জায়গা থেকে দেখা যায় হঠাৎ আমরা এমন একটাই শাড়ি পরি যেটা পরে আমরা কমফোর্টেবল। আপু এটার প্রাইস হচ্ছে 9800 টাকা। আচ্ছা, খুবই সুন্দর, আর শাড়িটা দেখার মতো ছিল। হ্যাঁ, এটাও সুন্দর, অনেক কাতান শাড়ি এটা। হ্যাঁ, এটা একদম ধরে বোঝাই যাচ্ছে। আপনার ভিতরে কিন্তু একটু অন্যরকম, ভেতরে ডিজাইনটা একটু অন্যরকম। এটা ব্লাউজ পিস। আচ্ছা, এইটার কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। এ ধরনের কালারগুলো কি পরতে কিন্তু বেশ চমৎকার লাগে, তাই না? আমি হলে যেটা করব সেটা হচ্ছে বসন্তে এমন একটা শাড়ি নেব যেটা আমি অলওয়েজ পরতে পারবো, এন্ড ওয়েডিং সিজন কিন্তু অলরেডি লেগে আছে। হ্যাঁ, তো এই টাইমটাতে এরকম একটা শাড়ির কিন্তু বেশ চাহিদা থাকবে, আমি যতটুকু বুঝতে পারছি। ঈদের বাজারও করে ফেলছে, এটা কিন্তু করা উচিত আপু। ঈদের আগে সবকিছু, যে সবে বরাত হওয়ার সাথে সাথেই দেখা যাবে সবকিছু প্রাইস চাঙ্গে উঠে গেছে। সো তখন আমরা কি করব, আমরা একটু মনে হবে যে না, আগে কিনে রাখলেই ভালো হতো। এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিসে কিন্তু বেশ মানে অনেকটা কাপড় আছে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। অনেকেই আছে লং স্লিভ দিয়ে ব্লাউজ বানাতে চায়, তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। এটার প্রাইসটা কত আসবে? এটার প্রাইস আপা 11,000। 11,000, এটার প্রাইস হচ্ছে মাত্র 11,000 টাকা আছে। সো যার যেইটা মনে হবে ভালো লাগছে, কারণ এটাতে না পুরোটাই হচ্ছে জারি সুতোর বুনন করা আছে, খুব সুন্দর করে কাজগুলো করা আছে। আর এই ধরনের শাড়িগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করি, সবাই পছন্দ করি। ইভেন অনেক সময় দেখা যায় আমরা ঈদে আমাদের আম্মুকে বা হচ্ছে কাছের মানুষদেরকে গিফট দিচ্ছি, আমার মনে খুব ভালো হবে যদি কাউকে এরকম একটা সুন্দর শাড়ি গিফট করা যায়। আপু এই যে বসন্তে এগুলো এখন চলে খুব, কালার। আচ্ছা, এটা কি তসর? এটা হচ্ছে তান্তুজ। ও, তান্তুজে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তান্তুজে আছে। এন্ড এটার কালারটা কিন্তু একটু বলে না, একটু অফ হোয়াইটের সাথে খুব সুন্দর ব্ল্যাক এন্ড রেডের একটা বিউটিফুল কালার কম্বিনেশন। 21 ফেব্রুয়ারিও এটা চলবে না। আসলে আপু শাড়িটার জন্য কি আসলেও কোনো অকেশন লাগে? আমরা যখন এখন শাড়ি কিনি চিন্তা করি এমন একটা শাড়ি কিনবো যেটা যেন পরেও পরা যায়, তাই না? এভাবেই কিন্তু আমরা চিন্তা করি, আসলে একদিন পরে রেখে দিব, ওভাবে চিন্তা খুব কমই করা হয়। সো এই শাড়িটা আসলে এতটাই হালকা, যারা হচ্ছে অফিসে পড়তে চাচ্ছে বা রেগুলার ইউজের জন্য যারা শাড়ি নিতে চাচ্ছে, অনেক টিচাররা আছে বা অনেকে ব্যাংকে জব করছে, তারা রেগুলার কিন্তু শাড়ি পরছে। তো এই ধরনের লাইট ওয়েট শাড়িগুলো কিন্তু তখন আমরা অনেক বেশি খুঁজতে থাকি যে কোথায় একটা ভালো শাড়ি পাবো। আর এইটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা। এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। এটার প্রাইস মাত্র 2400 টাকা। তো যথেষ্ট কম প্রাইসে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে। শাড়িটা
খুবই লাইট ওয়েট, মানে ধরে আরাম পাবো এরকম একটা শাড়ি। এইটার একটা কালার আছে, যেমন এই যে কালার, এটা আরেকটা কালার না? আরেকটা আচ্ছা, colour, এটার হচ্ছে একটা কালার আছে যেটা হচ্ছে গ্রিন, খুবই Green, সুন্দর একটা গ্রিন, অ্যান্ড সাথে হচ্ছে আবার একটু ইয়েলো গিয়েছে, ভালো লাগছে। এখন কথা হচ্ছে আপু, আমার একটা নীল শাড়ি দরকার, নীল টিপ, নীল চুড়ি সবসময় ভালো লাগে, তাই না আপু? মানে এই জিনিসটার প্রতি সব মেয়েদের একটা আগ্রহ থাকে যে একটু টিপ পরবো, সাথে একটা নীল শাড়ি পরবো, নীল চুড়ি থাকলে তো কোনো দোষ নাই তাতে। সো এই শাড়িটা আসলে এতটাই সুন্দর, এটা আপনি কিন্তু কোনো স্টোনের জুয়েলারির সাথেও ক্যারি করতে পারবেন, জিনিসটা দেখতে খুবই ভালো লাগবে। শাড়িটার হ্যাঁ হ্যাঁ পুরোটাই হচ্ছে ছোট ছোট মানে স্টোন ওয়ার্ক করা আছে যথেষ্ট নাইস করে। আর এইখানে কিন্তু টার্সেল আছে, এই সাইডটাতে হচ্ছে খুব সুন্দর করে অনেকগুলো টার্সেল আছে। আর এখন শাড়ি মানেই আমরা সবাই কি টার্সেল অনেক বেশি পছন্দ করি, তাই না? তো এই হচ্ছে একটা ব্যাপার। আর পুরো শাড়িটাই হচ্ছে খুব চমৎকারভাবে কাজ করা আছে, একটু ছেটা ছেটা কাজ পাচ্ছেন, এই কাজটাই কিন্তু বেশি ভালো লাগে। একদম অল ওভার ওয়ার্ক থাকলে কিন্তু তখন ভালো লাগে না, মনে হয় না বেশি গর্জিয়াস। আর এখন এমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, আমরা সবাই চাই আচ্ছা থাক না, একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে, এরকম। ব্লাউজ পিস। আচ্ছা, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। আর এটাতে দেখা যাচ্ছে জরি সুতার টানাও করা আছে, খুব সুন্দর করে টেনে টেনে কাজগুলো করা আছে, চমৎকার একটা শাড়ি। আর প্রাইসটা কিন্তু বেশ কমের মধ্যে আপু রাখার চেষ্টা করছে। আপু এটার প্রাইসটা কত? 2000 টাকা মাত্র, কিন্তু 2000 টাকা এই শাড়িটা পাচ্ছি। বাহ, কিছু জিনিস দেখলে মনে হয় কি সবসময় সবকিছু একসাথে ধরে কিনে ফেলি, যত টাকা লাগবে লাগুক, অল্প টাকায় ভালো জিনিস পেলে থাকে না একদম মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, তারপরের কালার কি আছে? এত চমৎকার কালার আছে, কোনটা রেখে কোনটা দেখানো উচিত? শাড়ি এই যে এখানে আরো সুন্দর সুন্দর শাড়ি আছে, এই যে ব্লু রং দেখেন। এই শাড়িটাকে আপু কি বলে? এটা হচ্ছে আপনার সিল্ক। সিল্ক না, অনেকটা হচ্ছে একদম পিওর সিল্ক। হ্যাঁ, পিওর সিল্কের মধ্যে এই শাড়িগুলো তো আবার একটু কাতান টাইপের লুক থাকে। অনেক সময় দেখা যায় কি আমরা হচ্ছে কাতানটা নেই না, বিকজ কাতানটা খুবই গর্জিয়াস, মানে খুব প্রোগ্রাম ছাড়া না পরা হয় না, তাই না? বাট সিম্পল পাড়ের মধ্যে চাই, সিম্পল পাড়ের মধ্যে হ্যাঁ সিঙ্গেল পার্ট থাকবে, এরকম শাড়িগুলো কিন্তু আমরা অনেকেই চাই। যাই হোক, সবসময় পাওয়া হয় কিনা জানি না, আমি সবসময় পাই না, আর পেলেও অনেক সময় দেখা যায় প্রাইসে মিলছে না, প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে। শাড়িটার আসলে আঁচলটা আমি খুঁজে বের করছি, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। আচ্ছা, তাহলে এটাই আঁচল ছিল। ওকে, সো এই হচ্ছে আমাদের শাড়িটা, চমৎকার কিন্তু কালারটা। এন্ড এগুলোর আমি জাস্ট দেখছি যে পাড়গুলো কতটা সুন্দর, চিকন করে পাড়টা করা আছে, এন্ড দেখতে ভালো লাগছে। এটার প্রাইস কি আপু 7500 টাকা? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 7500 টাকা। খুবই লাইট ওয়েট একটা শাড়ি, এন্ড যাই হোক এটা আমার কাছে পেঁচিয়ে আছে, কিন্তু শাড়িটা অনেক হালকা এন্ড পরে আরাম লাগছে। আর কিছু শাড়ি আছে গায়ের সাথে বসে থাকে, একদম বেশি বসে থাকে, যেরকম হচ্ছে আমি যদি জর্জেটের কথা ব্যাখ্যা, মানে জর্জেটের কথা যদি এক্সাম্পল হিসেবে দেই তাহলে এটা বোঝা যায়। বাট হ্যাঁ, কিছু শাড়ি আছে গায়ের সাথে বসে থাকে ঠিকই, কিন্তু দেখতে খুব স্মুথ একটা ফিনিশিং দেয় বা সুন্দর লাগে। সো এই শাড়িটাতে খুব স্মুথ একটা ফিনিশিং দিচ্ছে, কিন্তু দেখে চমৎকার লাগছে। আর এইটার যে ব্লাউজ পিসটা আছে এটা একটু শেড আছে, মানে একটু মনে হচ্ছে একটা কালারের উপর একটা হ্যাঁ শেড দিচ্ছে, একটা পার্পল বা ব্লু টাইপের একটা শেড দিচ্ছে। সো আপু এই ধরনের শাড়িগুলো আসলে ইম্পোর্ট যে করা হচ্ছে, তো দেখা যায় কি কাস্টমাররা পেয়ে কিরকম রিভিউ দিচ্ছে, যে কতটুকু ভালো লাগছে? অনেক ভালো লাগছে, আমি ভালোই রেসপন্স পাচ্ছি, কারণ এই শাড়িগুলো এখন তো সবাই ভারী জিনিস পরতে চায় না, সবাই চায় একটু হালকা। তো এগুলো দেখা যায় কি পরলে আপনি বোঝাই যাবে না যে আপনি শাড়ি পরেছেন। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে শাড়িগুলো আসলে এতটাই সফট, এতটাই কমফোর্টেবল, আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা দেখতে দেখতে যেন শাড়িগুলো একদম মানে মাখনের মতো হয়ে গেছে হাতের সাথে। এই কালারটা না খুব চোখে লাগছে, খুব সুন্দর কালারফুল। আচ্ছা, থ্রি পিস না, এটা কিন্তু আমাদের ড্রেস এন্ড আনস্টিচ ড্রেস, এটাও ইম্পোর্টেড আপু? জি, আচ্ছা, এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা। আচ্ছা, ঠিক আছে আপু, আজকে এসে মানে একটু সকাল সকাল করে চলে এসেছে যাতে সবাই হচ্ছে আপু ড্রেসগুলো পারচেজ করে ফেলেন, হাতে টাকা পয়সা না থাকলেও করতে হবে, কারণ এত কম প্রাইস আছে, অনেক কম প্রাইসে আর দিচ্ছে। এই টাইমে আপু শপিং করাটা সবথেকে পারফেক্ট টাইম, কারণ হচ্ছে প্রাইসটা একটু কম থাকে, কিন্তু আর জাস্ট 10-15 দিন পর সব প্রাইস উঠে যাবে।
হ্যাঁ আচ্ছা আর না আর আমি একটু চেষ্টা করি একটু কমের মধ্যে দেওয়ার জন্য। না অনেক সময় দেখা যায় কি ফেব্রিকের প্রাইস বেশি বেড়ে যাচ্ছে বা কস্টিং পড়ে যাচ্ছে, যেরকম হচ্ছে আপনার ট্যাক্স রেটটা বেড়ে যাচ্ছে বা সামহাও এরকম প্রবলেমগুলো হয়, তখন কিন্তু কিছু করার থাকে না। আচ্ছা সো এইটার সাথে পেয়ে যাচ্ছি ওড়না আর সালোয়ার, ওড়নাটা আর হচ্ছে সালোয়ারটা। এটা হচ্ছে আমাদের ওড়নাটা খুব সুন্দরভাবে সুতা আর হচ্ছে 0 সাইজের কিছু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সো খুবই চমৎকার ভাবে করা আছে। আর দেখে তো একটু বললাম না আজকে এটা দেখে ফাল্গুন ফাল্গুন ভাইব দিচ্ছে, কারণ হচ্ছে অনেক সময় থাকে আমরা হচ্ছে শাড়িটা ফাল্গুনে পরতে চাই না। আমি আগে চিন্তা করতাম যে আমি তো শাড়ি একদিনই পরতে পারবো, একটা ড্রেস নিয়ে নিই, মানে মাঝে মাঝেই পরতে পারবো। সো দেখা যায় এরকম চিন্তা ভাবনা যাদের আছে এরকম একটা সুন্দর ড্রেস নিয়ে ফেলতে পারেন। ফাল্গুনে যদি সামহাও বের না হওয়া হয় তাহলে ঈদে পরে ফেলবেন। আপু এটার প্রাইসটা তো বললেন 2500 টাকা। আচ্ছা আমরা আর একটা 3 পিস দেখতে চাচ্ছি, এখন কোনটা দেখলে ভালো হয় আপু? এগুলো দেখতে পারেন, এগুলো সুতির মধ্যে, সুতির কিছু একটা দেখা উচিত। সো কটনটা আসলে খুব আরামদায়ক একটা ব্যাপার, সো কটনটা দেখতে সব সময় ভালো লাগে। সো আমি একটু এটা দেখাচ্ছি, এটার কি ড্রেস? এটা হচ্ছে আপনার না জামা হচ্ছে এটা। আচ্ছা এটা কি তাহলে এতটা কাপড়? ও সালোয়ারের কাপড় অনেক দিয়েছে, তো মনে হয় ভালো একটা কাপড়ের অংশই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা এই কালারগুলো না এত স্মার্ট লাগে, নিজের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? মানে এইটা হচ্ছে জামা। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা, সো ড্রেসটাই হচ্ছে ফ্লাওয়ার করা আছে, খুব সুন্দর একটা ড্রেস, পারফেক্ট। এটা হচ্ছে প্যানেল, আপনার হাতে কিংবা নিচে দিতে পারেন। হ্যাঁ হাতে বা ড্রেসটা লোয়ার পার্টে খুবই সুন্দর লাগবে। ড্রেসটার ফেব্রিকটা খুবই ভালো। আপু এটার প্রাইসটা কত? এটা 1800। এটা 1800, মানে এইটাও কি সেম ইম্পোর্টেড? জি ইম্পোর্টেড আপু। আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা। আচ্ছা ওড়নাটা না খুলি কারণ সেম ভাবে পার করা আছে, আর এটা হচ্ছে প্যান্টটা। সো এটার প্রাইসটা আপু 1800 টাকা। এটাও কি ইম্পোর্টেড আপু? জি ইম্পোর্টেড। হ্যাঁ এটা ফেব্রিক দেখে মনে হচ্ছিল এত ভালো ফেব্রিক। আপু আপনার সাথে কথা বলে এত ভালো লাগলো, এত কিছু দেখতে পারলাম যে না অনেক কিছু নিয়ে আপনি কাজ করছেন একই সাথে, যেরকম আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে আমাদের নেক্সট শপিং জোনে আসার জন্য। ইনশাআল্লাহ আবার আসবেন কোন একটা টাইম। আপনাকে অনেক ধন্যবাদ এবং নেক্সাস টিভি সব দর্শককে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন চলে যাব ছোট্ট একটা বিরতির পর চলে আসবো আরেকজন গেস্টকে নিয়ে।